borok gothei takrok borok khalani marek tingchong jeng chini prithibini joto borok bunishiro borok bunishu thei thangbai khangkai paikha boni ses kriya bono sogui keuba phobui teirohoro aboni pore boni phola santini bangi sratro khailayo asukno borok bunishi thei paikha khangkai paikha tei korikha abono chini joto prithibini borok munishironi বিশ্বাস borok thei thangkai tai asailia boni asukno paikha borok thei thangnai কোনো সময়ও আজাই ফেলিয়া আবো হাইখেন যত চিনি হায়ুনি বরক মুনিশুরনি বিশ্বাস থৈতাঙ্গে পাইখা তাইব জীবন ফেলিয়া তাইব আজাই ফেলিয়া কিন্তু কাইসা তিনি আংরন ফনুক নাই আসল ঘটনা কুবুই কুবুইন আবো কাইসা প্রমাণ মুজাক আবো আই কাইসা ন আংরন তাবো ফনুক নাই বরক থৈমানি পরে তাই ওইসা আজাই ফেরাইফেরিমানি তাই গোरोंसा ওব জন্মনামানি আবহাই কাইসা তিনাং রওনা প্রমাণ ফনুক নাই কাইসা জাগাও আসল মহাইন রিয়েল ঘটনা কুই কুইনো উংজা কুই কুইনো মহাই ক্লাই থৈ থাংমানি পরে আজাই ফাইফেরিমানি ও আজাই ফাইফেরিনাই যত ব মইতু তংবাই ব থাংমানি দাগা দাগা ফনুকমানি বনি বুমুং আগেনি জন্মও আবহাই আনি বুমুং ni samani tei boni buka tam khlaibo agiwo agini jonmo bo nukmani boni buka tam samungtang abarono bo jotto bo proman khlai samani ekdom hubuhu same khlai muito man tongmani abarono bo sai khanarka agini jonmo bo tam samungtang bo baiki thika abarono bo jot তবো সাইখার বাইকা তাই ও আমচানি বড়রবো যতনো সাকিরি বাইকা বনি বুমাবো আবো সঠিক জাখা ও বরক তাবক সরাই আতাই ফাইফিনাই আবনো আনবুসা থৈ থাংনাই আমরংবো প্রমাণ রেখা ও সেরাইখাই তাবক থৈ আসাই ফাইফিবানি বুমুংখাই তীর্থ আগিনি মুংখাই উৎপল কাইসা বিল্ডিং কনস্ট্রাকশন মিস্ত্রিনি সামুং তাংবো ও মিস্ত্রি সামুং তাংপ্লুও কুসু সাকানি ইত্থাইসা ক্লাই বনি বক্রাও নাঙ্গै স্রিং ক্লাইয়া ওয়াইসা থৈ থাংমানি আবহিনি বসাই খারকা আবনো তাবক নরনো আং খারনাই ও ঘটনা কিন্তু ও ঘটনা হংকাই ওয়ানসারন মধ্যে বাংলা কবাই নাই বাংলা কফানো ঘটনা তো উংজাক আবনন কিছা তাবো নাই নাইদি তাই কাহামুখে খানাওই বুঝি নাইদি চিনি পৃথিবীও যে বরক মুনিশ তংনাইরাও থৈ থাংকা হংকাই তাওইসা আজাই ফাইফিরু তামুখাই যারা কুবুই বাই কথার বাই তংনাই আবনো ডাকতিনো আজাই ফাইফিরো যারা কুবুই কথার কইখাই তংনাইরাও কাইবা তেওইসা আজাই ফিনান লেরো আবহাইছে তাবো ও রিয়েল ঘটনা আসল তাবো গতি থাংমানি আবদ্ধ গিয়াখো নক তাবো ও বিদুন নাইখাই অক্ষরাং ন খামকে বুঝি নাইখাই চত্তর নক সাইমানাই তাবো কাই ও বাংলানি ও বাংলা ভাষাবাই যে ঘটনা মানা সালাইমানি ওংলাইমানি আবনা তাবো কিছা নাই নাই বাইগ্রাজি পৃথিবীতে 400 ধর্ম বিদ্যমান এর ভিতর সর্ববৃহৎ ধর্ম বলতে আমরা 4টা ধর্মকে বুঝি খ্রিস্ট ধর্ম তারপরে আসে মুসলিম ধর্ম তারপরে আসে সনাতন ধর্ম যেটাকে আমরা হিন্দু ধর্ম নামে চিনি চতুর্থতে আসে বৌদ্ধ ধর্ম এই 4টা ধর্মের মধ্যে সর্ববৃহৎ 4টা ধর্মের মধ্যে একমাত্র হিন্দু ধর্মে জন্মান্তরবাদ অর্থাৎ পুনর্জন্ম বিষয়টা বিশ্বাস করে বন্ধুরা আর 3টা ধর্মে পুনর্জন্ম কথাটা অতটা প্রতিষ্ঠিত না তারপর আমরা পুনর্জন্ম কথাটা যেহেতু ধর্ম একটা বিশ্বাসের বিষয় আমরা কোথাও ওইভাবে বিশ্বাস ছাড়া প্রমাণে পাইনি আমরা বর্তমানে এমন একটা গ্রামে আসছি যেটা মাদারীপুর জেলার রাজুর উপজেলার কদমবাড়ি গ্রাম এখানে পুনর্জন্মের একটা ঘটনা মোটামুটি বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঠিক আমাদের হাতেও যখন পৌঁছায় আমরা এখানে আসার চিন্তা ভাবনা করেই তাদের সাথে কথা বলার চেষ্টা করছি ছোট একটা বাচ্চা যার বয়স 4 বছর সে অতীতে অর্থাৎ সে আগের জন্মে যে নাম ছিল যে পরিচয় ছিল তার খুঁটিনাটি যাই ছিল সব নাকি সে খুব ইজিলি বলে দিতে পারতেছে আমরা আসছি আমরা আজকে সেই ছোট বাচ্চাটার সাথে কথা বলতে এবং বর্তমানে তার মা বাবা তারাও বিষয়টা স্বীকার করেছেন আমরা তার আগের মা বাবা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব দেখি এই বিষয়ে কতটুকু সত্যতা পাওয়া যায় হয়তোবা আপনারা অনেকে বিশ্বাস করবেন অথবা অনেকে বিশ্বাস করবেন না
কিন্তু এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এত ছোট একটা বাচ্চা সে কীভাবে মিথ্যে কথা বলবে। সে হয়তোবা কেবলমাত্র কথা শিখছে, অর্থাৎ তার বয়স 3.5 বছর কিংবা 4 বছরের মধ্যে হবে। এই বয়সে যে বাচ্চাটা মিথ্যা কিংবা সত্য যাচাই করার যার ক্ষমতা নেই, সে কীভাবে মিথ্যা কথা বলবে? সে পুনর্জন্মের অতীতে সে কী ছিল, অতীতে সে কীভাবে কী করছে, অতীতে সে বিয়ে করছিল, কীভাবে মারা গেছে, সবই অকপটভাবে সে বলে দিতে পারতেছে। আমরা যখন আসি এই দুগ্ধ শিশুটি বুঝতেই পারিনি সে দোলনায় দোল খাচ্ছে আর কার্টুন দেখছে। আমরা বার কয়েক তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, সে খেয়ালই করছিল না। এক মনে ফোনের দিকে তাকিয়ে কার্টুন দেখছিল তো দেখছিলই। মূলত এরপর আমরা তার মা বাবার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম শুধু আমরাই না, আরো বেশ কিছু লোক কৌতূহলবশত তাকে দেখতে এসে বসে রয়েছে। এরকমই একজনের সঙ্গে আমাদের কথা হয়। তিনিও জানান তিনি সুদূর ফরিদপুর থেকে তাকে দেখতে এসেছেন। আপনি আসছেন এই উদ্দেশ্যে, এটা শুনে ভিডিওতে দেখে আপনি ওরে দেখতেই আসছেন? হ্যাঁ, আমি কালকে একটা ফোনে ভিডিও দেখছি, দেখার পরে আমার মানে ভিতর থেকে একটা আগ্রহ হয়েছে যে আমি ওইখানে যাব, বাট ওকে একটু দেখবো, ওর সাথে একটু কথা বলবো, এটা আমার আগ্রহ। আমি এই জন্য আসছি এখানে দেখার জন্য। আমি ফরিদপুর থেকে আসছি। এখন আপনার শ্বশুর বাড়ি তো ফরিদপুর? হ্যাঁ, সেখান থেকে আসছেন? হ্যাঁ, আমি ফরিদপুর থেকে আসছি। শুধু এটা দেখার জন্য? হ্যাঁ, শুধু এটা দেখার জন্য। আচ্ছা, আমরাও একই উদ্দেশ্যে আসছি, দেখি কি হয়, আমরা দেখতে পারি। আচ্ছা। বাচ্চাটির মা বাবা সহ স্থানীয়রা জানান ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন তাকে দেখতে এসে ভিড় জমাচ্ছে। এতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এরপর এই বিষয়ে কথা হয় বাচ্চাটির মায়ের সঙ্গে। ওর বয়স কত বছর? ওর বয়স 4 বছর। ওর পুনর্জন্মের ব্যাপারটা আপনারা অনুভব করতে পারছেন কবে থেকে? আমরা অনুভব বলতে কি, ওর ওই যে সময় ও জন্ম নিয়েছে, ওর 6-7 দিন বয়স, সেই সময় হলো তারা স্বপ্নে হলো দেখছে, ওই স্বপ্নে দেখা দিতে পার। ওর মাসি এসেছিল দেখতে, সেই সময় ওর মাসি দেখে কান্নাকাটি করে গেছে। তারপরে আর আমাদের সাথে কোনো হয় নাই, দেখার সাক্ষাৎ নাই, কথাবার্তাও নাই। তখন হলো এখানে নাম কীর্তন হয়, ওই সময় দুর্গাপূজার ভিতরে স্বপ্নে দেখা দিচ্ছে। আবার এই নাম কীর্তনের দিনটা মানে হঠাৎ অনেক লোকজন আসছে, এরপরে ওরে দেখছে ওর মা বাবা কান্নাকাটি করছে। ওই কেটে দেয় হয়তো পাগলি কান্দে, ও আবার পাগলি নেই, আমার মা কান্দে, আমার বাবা কান্দে। তারপরে মাসি দেখাইছে যে আমার মাসি কান্দে। এরপরে ওরে কিছু জিজ্ঞাসা করছে, তখন আর আমরা ছিলাম না, ওরে বাড়ি নিয়ে গেছি। আমরা তার মায়ের সঙ্গে কথা বলার সময় মাইক্রোফোনটা এগিয়ে দিয়েছিলাম, কিন্তু সে মাইক্রোফোনটা তার মায়ের কাছ থেকে এনে মাইক্রোফোনের উপরে ফোন খুলে সে আমাদের সাথে মজা করছিল। শিশুসুলভ ভঙ্গিমায় এসে মজাটি করছিল। শিশুটির মা সাধনা গাইন জানান তার ছেলের নাম তীর্থ গাইন। আগের জন্মে তীর্থ উৎপল নামে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে জন্মগ্রহণ করেছিল। সে সময় তার মা ছিল অঞ্জু মণ্ডল আর পিতার নাম ছিল উপেন মণ্ডল। গত জন্মে সে রাজমিস্ত্রি কাজ করত। তার বাড়ির দক্ষিণ পাশে একটি ব্যক্তি মালিকানাধীন বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে মাথায় ইট পড়ে সে মারা যায়। শিশুটির বর্তমান জন্মের বাবা শুভঙ্কর গাইন, তার সাথে কথা হলে তিনিও একই ধরনের কথাই জানান। বিষয়টি আমরা সত্যতা প্রমাণের জন্য তার পূর্বজন্মের বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনার কথা তার বাবা শুভঙ্কর গাইনকে জানাই। তিনি প্রথমে সম্মতি দিতে না চাইলেও পরে অনেক অনুরোধের পর সম্মতি প্রদান করে। এরপরে আমরা রওনা দিই তীর্থের সে আগের জন্মের বাড়িতে তার পূর্বের মা বাবার সঙ্গে কথা বলতে।
বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ওই ছেলেটিকে নিয়ে, ছোট বাচ্চাটিকে নিয়ে। সে আগের জন্মে যে বাড়িতে জন্মেছিল সেই বাড়িতে, অর্থাৎ তার আগের জন্মের মা বাবা এবং আগের জন্মের সেই দিনের বন্ধু বান্ধব, আগের জন্মের সে নাকি বিবাহিতও ছিল, তাদের সাথে দেখা হলে সে আসলে কি বলে। আসুন আমাদের সাথেই আসুন। তীর্থের বাবা শুভঙ্কর গায়েন আমাদের তীর্থকে সঙ্গে নিতে অনুমতি দিলে তীর্থের এক জ্যাঠা এবং তীর্থের বাড়ির পাশেরই এক দাদু, তাদের সঙ্গে নিয়ে আমরা তীর্থের পূর্বজন্মের বাড়িতে যাওয়ার জন্য ভ্যানে করে রওনা দিলাম। আমরা ভ্যানে করে যাওয়ার সময় আমার সম্মুখ ক্যামেরা দিয়ে তীর্থের সঙ্গে কথা বলে তার পূর্বজন্মের কথা শুনে রেকর্ড করার চেষ্টা করছিলাম। তীর্থ আদো আদোভাবে তার পূর্বজন্মের বেশ কিছু কথা খুব নিখুঁতভাবে, অর্থাৎ ভুল ছাড়াই সে আমাদের সামনে উপস্থাপন করলো, যেটা শুনে অবাক হওয়ার মতনই অবস্থা। এখানে বলো, টাকাটা বলো। তোমাকে বাড়ি যেন কোথায় ছিল? জলিঘাট। তোমার বাবা কি করে? পান বেচে। তুমি কি কাজ করতা? তুমি কি কাজ করতা? কি মিস্ত্রি? তুমি মারা গেল কিভাবে? ইটটা পড়লো কিভাবে? বাবা কিসে কি পান বাঁচত? কি পান বাঁচত? তোমার আগের নাম ছিল কি? উৎপল। ওপেন মন্ডল। মার নাম বলতে পারো? পৌরাণিক সময় তোমার বলে কিরম বাড়িতে ছিল, হেনার কি দেখাইতে পারবা? হ্যাঁ ছিল কি হেনারে? বাড়িতে ছিল কোন জায়গাটা? ভাই ভাই কোন দৃষ্টি আপনি? তোমাকে সময় ঈদ করছিল না? ওই সময় বলে তোমার কাকায় কোনো চিকিৎসা করে না? হাসা তাকে কইছো তোমার চিকিৎসা করো, কিন্তু তারা কি হাসা নাকি? এভাবে আমরা তীর্থ সহ পরস্পরের সঙ্গে কথা বলতে বলতেই প্রায় 2 ঘন্টা পর তীর্থের পূর্বে জন্মে নেওয়া সেই বাড়ির কাছাকাছি চলে গেলাম। আমাদের মধ্যে থাকা কেউই তীর্থের সেই পূর্বজন্মের বাড়ি চিনত না, আগে কখনো যায়ওনি। তাই সেই বাড়ি কিভাবে চিনব সেই দায়িত্ব আমরা তীর্থকেই দিলাম। তীর্থ সেই দায়িত্ব নিয়েই আমাদের সেই বাড়ি পৌঁছে দিল। মজার কথা হলো, আমরা তীর্থের সেই বাড়ির মূল ফটক ডিঙিয়ে সামনে চলে গেছিলাম। তীর্থ তখন আমাদের বলল যে আমরা সেই বাড়ি কাটিয়ে সামনে চলে আসছি। তখন আমরা ভ্যান পিছনে নিয়ে তীর্থের সেই বাড়িতে প্রবেশ করলাম। এটা কি তোমার মাঠ? তুমি এই মাঠে খেলছো? ও দাদু, কোন জায়গায় বসে খেলছো? তোমার মনে আছে? ঝামেলা করে যাবো না, টান দেবো। টান দেবো কোন বাড়ি? কোন বেলে যাবো? তোমাকে বাড়ি? হ্যাঁ, তোমাকে বাড়ি কিভাবে যাবো তুমি একটু আমাদের বলে দেবা, ঠিক আছে? কোন বেলে আমি কিন্তু চিনি না দাদু, তুমি বলে দেবা কিভাবে যাবো আমরা। না 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 না, ওই বলে দেবে, ওই বলে দেবে। আচ্ছা তুমি বলে দাও, আমরা তুমি যেভাবে বলবো আমরা সেইভাবে তোমাদের সেই আগের বাড়ি যাবো। ঠিক আছে? এই যে কি পানের দোকান? মূলত এখানে তীর্থের বাবা পানের ব্যবসা করে, সেটা দেখেই আমাদের জানিয়ে দিল এই যে তাদের পানের দোকান।
করতে না ওই যে করছেন আচ্ছা তুমি যে দেখো আবার সেই জায়গায় নামাই আগুন তুই নো এবিলে করি করি স্যান্ডেলটা পাই দাও বাবা তুমি নামো চলে দিন আমায় হাইটে যাও তুমি নাও তুমি হাইটে যাও নামো তুমি একটু হাঁটো এখন যাও তো হয়ে যাবে সাপাই নামো তুমি টাইট নো কোন বাড়ি তো গাড়ি দে এদিকে সাপাই তো তোমাদের ঘর কোনটা তোমাকে দেখ না কোন ফিলে হ্যাঁ মূলত আমার সঙ্গে থাকা আমার সহকারী বলতেছিল দূর আছে তীর্থ বলে উঠল দূর নাই আমরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তীর্থ দৌড়ে গেল উৎপল মণ্ডলের রেখে যাওয়া প্রিয় মোবাইলটির দিকে সেই মোবাইলটি স্মৃতি হিসাবে এখনও মা বাবা রেখে দিয়েছিল সেই উৎপল মণ্ডলের ড্রাজের ভিতরে তীর্থে দৌড়ে গিয়ে সেই ড্রাজ থেকে ফোনটি বের করে পাসওয়ার্ড খুলে সে দেখা শুরু করলো যেটা আমাদের খুবই অবাক করে দিল আমরা সত্যিই অবাক হয়ে গেলাম ও বলে কি চাইবে লক না কি দিনে এই যে রাতে নিয়ে গেছিল লক দিয়ে কাজের সময় গেছে যে সময় প্রথম যেদিন আমরা গেছি না সেদিন ওই বাড়ির আমি গেছি পর আমার দিক টাকাই চাই কিছু বলে না সবাই কই চেনো চিনি চিনি ইয়ে কয় তারপরে ও আইজে গেল আর এক দাদুর দোকানে আর দাদুর দোকান আইজে গেল পারা তারপরে আমরা সেই দোকানে গেলাম আমি আরে জড়াই করে ধরতে যাই মানে ও কোলে থাকবে না আইজে যায় দাদু বলে কি এই যে পাগলির কোলে ওঠো পাগলি কয় না পাগলি না পাগলি মা এই কইয়া ওই কথাবার্তা কই ও বাড়িতে আইজে গেল তো বাড়িতে বসে সবাই সবকিছু জিজ্ঞায় এক সময় একটা বলে আর ওই মোবাইল লইয়াই ধরে তালি বলি হয় আসতে সময় সাইড দেওয়া মেলা মানুষ ওই রাস্তা বাড়িতে আসতে গেলাম আমার বাগনির কোলেও আমার বাগনি কইছে কি তাই তোমার মা কোথায় তো ওই যে আমার মা তাই তোমার বাবা কোথায় ওই যে আমার বাবা এই কইছে তারপরে তো আমরা জড়াই ধরে কান্দ হয়েছি তারপরে আসার পরে ও যেদিন আইসে না সেদিন আমার মাইয়ে গেছে বাজার আনতে গেছে পরে তারপরে যে বাড়িতে বসে মরছিল আমার ছেলে এই বাড়ি চেনো ওই বাড়ি বসে চোখ মুখ আর উল্টে গেছে ও যায় নাই তারপর ওই বাড়িতে নয় ওই বাড়িতে আমার 4-5 খান ঘর কি ও বাড়ি দেখো দেই ঘর কোন ঘর আমাকে নাও দেই ঘরে বাকি আমাকে ঘর একখান না এই কইছে এই ঘর আমাকে না তারপর ও পিলে ও আসতে নাকছে পর ওর বাবা আবার উড়ানটা যাইয়া ওরে জড়াই করে দইরে কান্দন নেই তারপরে ঘরে এসে আমার খাটে থাকতো তাই আমার বক্স আমার মোবাইলে দেয় আমার খাট এইগুলো হ্যাঁ এই ঘর আমার এইগুলো বল তারপরে ওই আমাকে পুরন বাড়ি নয়ে গেছে আমাকে এই ঘর পুরন বাড়িতে ছিল তাই এই যে আমাকে ঘর ছিল আগে আমাকে বউরো কয় কি না এই যে দিদি আমাকে ঘর তা না আগে আমাকে ঘর ছিল ওই
আমার ছেলে মরার পরে আমাকে দেখা দিচ্ছে স্বপ্ন। আমি দেখি কি ও আমাকে সাথে রাগ হইয়া কদমবাড়ি আইতে গেছে। তার আমার এক যা আছে তার কইতো নদী নদী উৎপল রাগ হইয়া মারা যাওয়ার পরে পরে দেখি কি না এখন না মরার পর পরে দেখি কি ও রাগ হইয়া আমার সাথে রাগ হইয়া আইতে গেছে কদমবাড়ি। আমার যারে কই কি নদী নদী আর কদমবাড়িতে নই এসছি। তারপর আমরা যাইতে লাগছি কদমবাড়ি। আমরা তো পশ্চিমি না, আমরা সবাই জিগাই পাগলের বাড়ি যোগটা যাবো কেন বাড়ি। এখন দেখাই সোজা পথ আমরা যাই জলখাদার, আমরা আর পাগলের বাড়ি যাইতে পারলাম না। মানে কয়েকদিন পরে আবার ওর বাবার স্বপ্নে দেখে কি উৎপল খাও বাবা আমি কদমবাড়ি জন্ম নিচ্ছি আমার দেখতে দেবে বুঝছো। এখন ওই আবার স্বপ্নে উঠে উনি কান্দন নিচ্ছে। কান্দন নিচ্ছে পর মাইয়ারে সকালে কয়েছে বা নদী কদমবাড়ি উৎপল বলে জন্ম নিচ্ছে দেখতে। মানে মাইয়া আবার কদমবাড়ি তো কত বড় গ্রাম, কখন না কখনো জন্ম নিচ্ছে আমরা আন্দাজ করে দেখতে যাবো। আমাকে যদি হাতে তো অমুকখানে জন্ম নিচ্ছি তাই আমরা দায়িত্ব তার ওই নিরিবিলি রয়েছি। আবার একদিন স্বপ্নে দেখে কি ও কদমবাড়ি খুলতে হয় ওর বাবার। আমার মা স্বপ্নে দেখে কি অনেকগুলো সাধু গোবে তার আমার উৎপল বসে দিচ্ছে। আমার মা যে হাত ধরছে এই যে আমার উৎপল ওর যেদিন 7 দিন সেই দিনে বলে আমার বুন্ডিরে দেখা দিচ্ছে যে মাসি আমি কদমবাড়ি জন্ম নিচ্ছি পাগলের বাড়ি উত্তরদ্বারে আমার যে দেখতে এই কইছে পার। আমার বুন্ডি আবার সকালে গেছে ওর ননদ বাড়ি আছে ওই পাগলের বাড়ি যাইয়ে কয় কি তো পাগলের বাড়ির উত্তরদ্বারে কেটা জন্ম নিচ্ছে আজকে 7 দিন বয়স। ওরে দেখতে নিয়ে গেছে ওরে দেখে এসে আমার কাছে ওইগুলো বলে না, ভাবছে যে স্বপ্নের কথা বিশ্বাস করবে না বলে না। তাই আমরা সন্ধ্যার ওই যে খোঁজ শুনছি ওর দেখতে যাবো। আবার আমার বন্ধুদের মোবাইল করছে আমার মাইয়া আমার সেই আমরা যাবো দেখতে কদমবাড়ি তুই যাবি নাকি আয়। তা ও সুন্দর গেছে, ও গেছে পর আরই দেখছে আর মারি দেখছে কাকে আমি তোরে দেখতে গেছি 7 দিনের দিন তোর কাছে বলি নাই তোরা বিশ্বাস করবি না। এরপরে আমরা গেলাম উৎপল মণ্ডল অর্থাৎ বর্তমান তীর্থ যাকে বলা হচ্ছে। সে যে বিল্ডিংয়ের কাছে বসে অর্থাৎ যে বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে মাথার উপর ইট পড়ে মারা গেছিল সেই বিল্ডিংটা দেখতে তীর্থকেও সঙ্গে নিয়ে গেলাম। ওইটা দেখার কিছুক্ষণ পরে তীর্থ খুব কেঁদে উঠলো। আমরা সেইখান থেকে তীর্থকে নিয়ে আসলাম। ছোট মানুষ হয়তো বা ও পূর্বজন্মের কথা যেহেতু মনে করতে পারছে খুব ব্যথা পাবে এটা ভেবেই আমরা নিয়ে আসলাম। ভালোভাবে কও ভালোভাবে কোন বিল্ডিং কোন বিল্ডিং এসেছিল তুমি? তোমার কি ভয় করে বিল্ডিং এ? আমার ক্যামেরার সম্মুখ বিল্ডিং এর দিকে থাকা আমি তীর্থর কান্না ভরা মুখটা দেখাতে না পারার জন্য দুঃখিত। এরপর আমরা গেলাম তীর্থ অর্থাৎ পূর্বজন্মে উৎপলের বাবা যেখানে পান বিক্রি করতো সেইখানে। আমরা একটু বুঝতে চেষ্টা করছিলাম তীর্থ তার বাবাকে কিংবা তার বাবার দোকান চিনে তার বাবার কোলে যেতে পারেনি। সত্যি সত্যি তীর্থ আমাদের অবাক করে দিল, সে তার বাবাকে চিনে তার কোলেই গেল। পাশে আরেক দোকানদার অর্থাৎ তার কাকা আগের জন্মের উৎপলের কাকা তাকে কোলে নিতে চাইলো, তার কোলে সে যায়নি। তোমার বাবা কোথায় যাও? গেল না নাকি আমরা তো ভাবছি হয়েছি মামার হাতে কি খেয়াল করে নাই খেয়াল করে নাই এই দা এই যে লই যাওয়ার বাবা দাদা এই বলা কিভাবে সহ্য করে ভগবান। তীর্থ আসার খবর এলাকায় চাউর হতেই অনেক মানুষ মাঠে ভিড় করে। আমরা তীর্থের বাবা শুভঙ্কর গাইনের কথা অনুযায়ী সতর্কতা হিসাবে অনেক মানুষ জড়ো হতে শুরু করলে তাকে নিয়ে চলে আসতে বাধ্য হয়েছে। বন্ধুরা, আমরা বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে ভাইরাল হওয়া এই নিউজটির সত্যতা প্রমাণ করার জন্যই গিয়েছিলাম।
আমরা যতটুকু পেরেছি ন্যাচারালভাবে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি, এজন্য এটি অনেক লম্বা হয়েছে। ভিডিওটি কোনো গোষ্ঠীকে ব্যথা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আর পুনর্জন্মের বিষয়টা কতটুকু প্রমাণিত হয়েছে তা দর্শকদের উপর ছেড়ে দিয়েছি। আশা করি আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।